لنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই জগৎসমূহের প্রতিপালক, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, যিনি আমাদের রিজিকদাতা এবং আমাদের জীবন এবং মৃত্যুর মালিক। সেই মহান রব্বুল আলামিনের জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলগণের উপরে, বিশেষ করে নবীগণদের ইমাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমানে আমরা এমন একটি সময় রয়েছি যখন একদিকে মুসলিমদেরই একটি দল, যারা নিজেদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করে এবং তারা হয়তো বা নানান রকমের প্রস্তুতিও নিচ্ছে এই মাসে, এবং যে দিনটিকে কেন্দ্র করে যারা প্রস্তুতি নিচ্ছে এবং নিয়ে থাকে সেটি খুব বেশি দূরে না, আগামীকালকেই। তার মানে একদিকে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যতক্ষণ না তোমাদের নিকটে তোমাদের
পিতা মাতা তোমাদের নিজেদের থেকেও প্রিয় না হও, ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ না তোমরা মুমিন হতে পারবে না। তারই ধারাবাহিকতায় হয়তো তারা প্রস্তুতি নিচ্ছে এবং আরও কিছু করছে একদিকে, আর ঠিক ওই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। যারা রসুলের প্রেমিক, রসুলের আশেক, তারা আশেকে রসুল প্রমাণ দেওয়ার জন্য একদিকে প্রস্তুতি নিচ্ছে, আর আমরা এবং আমাদের মতো যেই মসজিদগুলো আছে সেখানে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াচ্ছে। কেমন বিপরীত অবস্থান, তাই না? এই বিপরীত অবস্থানটা কোথা থেকে আসলো, কেন? এইটাই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে হাদিস আপনাদেরকে বলে শোনালাম, কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমেরই একটি আয়াত তিনি বলছেন সূরা তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যে তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের এই ব্যবসা, যেই ব্যবসার মধ্যে লস হওয়ার আশা তোমরা করছো, যেই বাড়ি 4তলা 5তলা বিল্ডিং করে তোমরা মহান ভয়ের ভিতরে রয়েছে, চতুর্দিকে ভূমিকম্প হচ্ছে, কখন না জানি আমার বিল্ডিংটাও ধসে যায়, এই যে এত কিছু, এসব কিছু কি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি প্রিয় হয়ে গেল? যদি তাই হয়ে থাকে তবে অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এর ফায়সালা খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি এরকম তোমাদের অবস্থা হয় তবে অপেক্ষা করতে থাকো, আল্লাহ তাআলা দেখাবেন কি হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি শুরুতে বলেছিলাম যে আমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো নিকটে পৃথিবীর সব থেকে প্রিয় ব্যক্তিতে পরিণত না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর সব থেকে বেশি প্রিয় আমার কাছে, ইল্লা নাফসি, কিন্তু আমার নিজের থেকেও না, কারণ নিজে বাঁচলে বাপের নাম, আমি নিজেই যদি না বাঁচি তাহলে আর আপনারা কি করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এখনও তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারোনি, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জীবনের থেকেও বেশি প্রিয় হব ততক্ষণ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার কাছে আমার জীবনের থেকেও বেশি প্রিয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো। তার মানে বোঝা গেল পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অবশ্যই লাগবে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, বাসা ইমানের অঙ্গ, এগুলো আমরা জানি, কিন্তু একজন মানুষের প্রতি ভালোবাসা কি এমনিতেই আসে? এমনিই আমি আপনারে বললাম অমুককে ভালোবাসুন আর আপনি ভালোবাসতে শুরু করবেন? আর এটা হলো তবিয়তগত বিষয়, ভিতরগত বিষয়। খালি বললাম আর আপনি ভালোবেসে ফেললেন, জি না। মানুষ তার দ্বারা প্রভাবিত হয়, কয়েকটি দিক থেকে মানুষ যখন তার দ্বারা প্রভাবিত হয় বা আরও কোনো কারণে আস্তে আস্তে তার সম্পর্কে যখন সে জানে, তার আচরণ ইত্যাদি দেখে মানুষের কাছে এক সময় ভালো লাগতে শুরু করে। এ হলো ভালোবাসার অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাও তাই। যখন কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, অবশ্যই একাকী সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সে সিক্ত হয়ে যাবে। আপনারা আশ্চর্য হবেন, আমি শুনছিলাম আমাদেরই ঘরানার একজন আলেম, তার কাছে একজন হিন্দু লোক এসেছে, হিন্দু মহিলা ইসলাম গ্রহণ করার পরে উনি বলছেন যে আপনার স্বামী তাকে আমার কাছে একদিন নিয়ে আসেন। তো বলছে, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার স্বামী আপনার কাছে আসবে না, আপনি অন্য কোনো পন্থা থাকলে বলেন। আমি তাকে যতবারই বলি সে বলে আপনার কাছে গেলে নাকি আপনি ইসলামের দাওয়াত দিবেন। তো উনি বলছেন যে আপনি তাকে বলে নিয়ে আসেন যে আমি ইসলামের দাওয়াত দিব না, তারে কিছুই বলবো না, আমি তারে এই বিষয়ে আমি কোনো দাওয়াতই দিব না, তারে আপনি শুধু নিয়ে আসবেন আমার কাছে। তো মহিলা একদিন চেষ্টা করে তার স্বামীকে নিয়ে আসলেন এইগুলো শর্ত দিয়ে যে উনি ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলবেন না, এটা শর্ত দিয়েছে। উনি যখন নিয়ে আসছেন উনি কোনো কথা আসলেই বলেন নাই, কিন্তু উনি যাওয়ার সময় একটা বই হাদিয়া দিয়েছিলেন, যে বইটা ছিল রাসূলের জীবন চরিত। উনি কিছুদিন পরে, কয়েক মাস পরে ওই পুরুষ লোক এসে তার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছে।
ওই বইটার নাম কি? আসলে রসুলের জীবন চরিত যতগুলো বই রয়েছে সব একই কোয়ালিটির। উনি যেটা দিয়েছিলেন সেটা ছিল রাসূলে আরবি। এই বইটা আপনাদের চোখে হয়তো বা পড়েছে। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এইরকম যে তিনি নবী হওয়া ছাড়াই একজন মানুষের ভিতরে ভালোবাসা পাওয়ার যেই গুণ দরকার আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, আলা তাআজাবুন, তোমরা কি এটা দেখে আশ্চর্য হও না? সাহাবীদেরকে তিনি বলছেন, আলা তাআজাবুনা, তোমরা কি এটা দেখে আশ্চর্য হও না? কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশ ওয়া লা'নাহুম, কিভাবে আল্লাহ কুরাইশদের গালি আমার থেকে পরিবর্তন করে দিয়েছে। কিভাবে পরিবর্তন করেছে? ইয়াশতিমুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন, তারা আমাকে গালি দেয় মুযাম্মাম বলে, নিকৃষ্ট বলে, কিন্তু আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন মুহাম্মদ, প্রশংসিত। তারা আমাকে গালি দেয়, লানত করে নিকৃষ্ট বলে, কিন্তু আল্লাহ আমাকে তাদের কাছেই প্রশংসিত করে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের প্রতি ঈমান আনেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হিরাক্লিয়াসের কাছে, তিনি সাক্ষী দিচ্ছেন রসুলের বিপক্ষে। লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে তিনি জানতে চেয়েছিলেন ওই এলাকায় কারা তৎকালীন সময়ে অবস্থান করছে। মক্কার লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই লোক, তিনি ওইখানে ছিলেন। যাই হোক, তিনি একাধিক প্রশ্ন করলেন আল্লাহর নবীর ব্যাপারে। তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু বলছি কারণ তিনি শেষ জীবন ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলাম সুন্দরও হয়েছিল। শুধু তাই না, সারা জীবন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন, কিন্তু শেষ জীবনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বের গুনাহ সব মাপ, শুধু মাপ না, সেগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই জন্য কারণ তিনি শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মুখ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আমার কাছে। চেহারা সব থেকে নিকৃষ্ট চেহারা ছিল আমার কাছে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট দিন ছিল নবী মুহাম্মাদের দিন আমার কাছে। এই অবস্থায় আমার কাছে প্রশ্ন করছে হিরাক্লিয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। তিনি কিঞ্চিত পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলার সাহস পায়নি। এত পরিমাণ সূক্ষ্ম চরিত্রের অধিকারী তিনি ছিলেন। তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? পৃথিবীতে মানুষ কি কারণে মানুষকে ভালোবাসে? তার সুন্দর চেহারার কারণে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনান তিরমিজির বর্ণনা, একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে একবার তাকাচ্ছি, চাঁদের দিকে একবার তাকাচ্ছি, আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে কে বেশি সুন্দর। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর চাঁদ পূর্ণিমার চাঁদও নয়। সুবহানাল্লাহ, কত চমৎকার মানুষ, কত চমৎকার তার ব্যবহার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে রাস্তার মধ্যে বিশ্রাম নিচ্ছেন তরবারি ঝুলিয়ে রেখে। এক বেদুইন লোক এসে তরবারি নিয়ে বলছে, কে তোমাকে আমার থেকে রক্ষা করবে? এ ঘটনাও প্রসিদ্ধ। তিনি বললেন, আল্লাহ। কথা বলতে বলতে তার হাত থেকে চট করে তরবারিটা পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বলছেন, এবার বলো তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? তখন লোকটি আর কিছু বলছে না, ভয়ে ভীত হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, মাফ করে দিলেন। দেওয়ার পরে সে কওমের কাছে গিয়ে বলছে, জিতুকুম মিন আহসানিন নাস, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের মানুষের কাছ থেকে তোমাদের কাছে আমি এখন আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পেশাব করার হাদিসও জানেন। বেদুইন লোককে সবাই ধমকাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকালেন না, কিছুই বললেন না, ছেড়ে দাও তাকে, ছেড়ে দাও। পেশাব করা শেষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে বলছেন, সেখানে পানি ঢেলে দাও। এই ব্যক্তির সাথে এই আচরণ করার পরে ওই ব্যক্তি ওখান থেকে মসজিদ থেকে বের হয়ে গিয়ে দোয়া করছে, আল্লাহ, মুহাম্মদ ছাড়া আর কারোর উপরে আপনি দয়া করেন না, আমার উপরে আর মুহাম্মাদের উপরে আপনি দয়া নাজিল করেন, আর কেউর উপরে না, কারণ সবাই তার সাথে খারাপ ব্যবহার করছে। চিন্তা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনে হেসে দিয়ে বলছেন, লাকাদ হাজ্জারতাল আমরাল ওয়াসি'। আরে সবার জন্য দোয়া করা, সবার জন্য কল্যাণ চাওয়া, আল্লাহর কাছে দয়া চাওয়া, এটা তো একটা প্রশস্ত বিষয়। এটাকে তুমি সংকীর্ণ করে কিভাবে বলছো আমাকে আর মুহাম্মদকে স্যার আপনি আর কেউরে দিয়েন না দয়া? এটা কেমন? এটা কোনো কথা হলো নাকি? সে তো বলছে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চারিত্রিক দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলছেন, কানা খুলুকুহুল কুরআন, পুরা কুরআনুল কারীমটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। একজন মানুষ সর্বোত্তম চরিত্রবান হওয়ার সর্বপ্রথম উপায় হলো সে পরোপকারী হবে, পরোপকারী হবে। অন্যের ক্ষতি সাধন করার চিন্তা তার মাথায় আসবে না। এক নম্বর কারণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল পুঙ্খানুপুঙ্খানু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একজন নবীকে নবী পেয়েছো তোমরা যে তোমাদের কষ্ট পাওয়াকে সহজে সহ্য করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ এই পর্যন্ত গিয়েছেন বলতে বলতে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী তারা যে ঈমান গ্রহণ করছে না জাহান্নাম থেকে বাঁচার জন্য, এর বিনিময়ে এই জন্যে এই শোকে আপনি নিজেকে হত্যা করে ফেলবেন। কেন মানুষ ইসলাম গ্রহণ করছে না, কেন মানুষ কেন জাহান্নাম থেকে বাঁচছে না, এই টেনশনে তিনি যেন আত্মহত্যা করে ফেলবেন। চিন্তা করা যায় তার মতো মানুষের দ্বারা মানুষের ক্ষতি হবে? অসম্ভব। এত সুন্দর আচরণের মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসা আখুল আশিরাতি আও ইবনুল আশিরা, এই কওমের সবচেয়ে নিকৃষ্ট লোক আমার কাছে আসছে এখন। এ কথা বলার পরে লোক যখন এসে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, এত চমৎকার এবং নরম ভাষায় তিনি কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার ভাষায় আপনি কথা বলছেন, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ আপনার মতো ভালো মানুষ আপনার সাথে বসে কথা বলছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা ওয়াজাত্তানি ফাহিশা, আয়েশা মাতা ওয়াজাত্তানি ফাহিশা, আমাকে কখন তুমি অশ্লীল ভাষী দেখেছো? শুধু এই খারাপ লোকের সঙ্গে কথা বলছে এই বলে না, আমাকে তুমি কি কোনোদিন অশ্লীল ভাষায় কথা বলতে দেখেছো? কখনোই না। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ। প্রিয় উপস্থিতি, ভালোবাসার যতগুলো গুণ লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দিক থেকে কোনো গুণের কোনো কমতি ছিল না। তবে তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা আমাদের ঈমান। ঈমানের দিক থেকে, তবিয়তগত দিক থেকে ভালোবাসা তো এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জন্মাবে যখন আপনি তার জীবনী পড়বেন। এত ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ, এত অন্যকে নিয়ে চিন্তা করার মতো মানুষ আপনি আর জীবনে পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আমি কয়েকবার বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক টাকা পেত, এসে আল্লাহ রসুলের সঙ্গে নানান ব্যবহার শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, নিশ্চয়ই যে কথা বলে, যে টাকা পায়, ঋণ যে পায়, তার দু কথা বলার অধিকার রয়েছে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই বেদুইন লোক একে একে ধমকাতে শুরু করলেন, এক পর্যায়ে এই কথা বলছে, আপনি টাকা না দিলে আজকে আপনাকে ছাড়বো না। সাহাবা ইকরামগণ এই কথা শুনে তো বসে থাকার লোক না। সাহাবা ইকরামগণ দৌড়িয়ে এসে বলছে, কার সাথে কথা বলছো জানো তুমি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের এরকম ধমকানো দেখে তিনি উত্তর দিচ্ছেন কি, এবার শুনুন। তিনি উত্তর দিচ্ছেন, হাল্লা মা সাহিবিল হাক্কি কুনতুম, আরে তোমরা আমার পক্ষ নিলে কেন? ওই লোক তো সত্যবাদী, আমার থেকে টাকা পাইছে, তার হক আদায় করার জন্য আমার কাছে এসেছে, ওর পক্ষ না নিয়ে আমার পক্ষ নিলে কেন তোমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা ধমকাতে শুরু করলেন সাহাবা ইকরামদেরকে, হকের পক্ষ না নিয়ে আমার পক্ষ নিচ্ছ তোমরা? চিন্তা করা যায় কেমন মানুষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানসিকভাবেই নয়, তিনি ইমানি দিক থেকেও আমাদের ভালোবাসার পাত্র। সাহাবা ইকরামগণ তাকে ইমানি কারণে যেমন ভালোবাসতেন, ব্যক্তিগত কারণেও সাহাবা ইকরামগণ তাকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাজার চাইলেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামগণের থেকে বেশি ভালোবাসতে পারবো না। কেমন ভালোবাসতেন তার কিছু দৃষ্টান্ত দিই, নাইলে পরে যখন আমি বলবো যে আমরা কেন এই ঈদে মিলাদুন্নবী বা রসুলকে ভালোবাসা প্রকাশের জন্য এটা ওটা কেন করছি না, তখন আপনার মাথায় ঢুকবেন। এই জন্য এখনই বলে নিই যে সাহাবা ইকরামগণ যারা পৃথিবীতে সব থেকে বেশি রাসূলকে ভালোবাসতো, তারা কেমন করেছিলেন রাসূলের মৃত্যুর পরে তার সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ, আপনারা আল্লাহ রসুলের সাহাবীরা তো রসুলকে সব থেকে বেশি ভালোবাসতেন, একটু বলুন তো আপনারা কেমন ভালোবাসতেন আপনাদের নবীকে? তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা, আমাদের যত সম্পদ রয়েছে এই সম্পদ
সব সম্পদের থেকে বেশি ভালো রসুলকে বাসতাম। একবার সাদ বিন মুআজ যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল। সাদ বিন মুআজের ব্যাপারে হাদিসে এসেছে তাহাররাকাতিল আরশু বিমাউতি সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাধারণ কোনো সাহাবী নয়। সাদ বিন মুআজ যখন অসুস্থ হয়েছিলেন, মসজিদের মধ্যে তাবু গেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেছিলেন। সাদ বিন মুআজ কেন? তার কিছু অস্বাভাবিক আচরণ ছিল রাসূলের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তার মধ্যে একটি হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মদিনাতে এসেছেন, যুদ্ধ করবেন, পরামর্শ নিচ্ছেন সাহাবায়ে কিরামদের থেকে। আনসারীদের নেতা ছিলেন সাদ বিন মুআজ। তিনি বারবার চিন্তা করছেন, আশা করছেন যে আনসারী নেতা সাদ বিন মুআজ কিছু বলুক, কারণ ওখানে যারা ছিল মুহাজির তাদের তো মূল ক্ষমতা না। এই এলাকার যেই মানুষ, এই এলাকার মানুষের সমর্থন আমার আগে লাগবে, এলাকার যারা তাদের সমর্থন আমার আগে লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যে আশা করে বারবার পরামর্শ নিচ্ছেন। আবু বকর পরামর্শ দিচ্ছেন, উমার পরামর্শ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বারবার বলছেন যে তোমরা আমাকে পরামর্শ দাও। আবু বকর পরামর্শ দিচ্ছেন, উসমান দিচ্ছেন, উমার দিচ্ছেন, তারপরও তিনি বলছেন তোমরা আমাকে পরামর্শ দাও। মানে তিনি চাচ্ছেন সাদ বিন মুআজ কিছু বলুক, আনসারদের নেতা যারা এই এলাকার, অত্র এলাকার স্থানীয়, তাদের সমর্থন আরও আগে জরুরি। সাদ বিন মুআজ বুঝতে বাকি রইল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে হয় উদ্দেশ্য করছেন। উনি তো আগে থাকতে বসেই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিমত করার তো প্রশ্নই ওঠে না। তিনি এক পর্যায়ে দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যেরকম বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, হে মূসা আপনি আর আপনার রব গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ওই কথা তো আমরা বলবোই না, বরং আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সাথে নিয়ে বারকে গিবাত পর্যন্ত গিয়ে নদীতে ঝাঁপ দিতে বলেন, তবেও তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর এই সামনে যত আপনার সম্পদ দেখছেন, এই সব সম্পদ আপনার সামনে উৎসর্গ করে দিচ্ছি, যা ইচ্ছা এখান থেকে নিন এবং যা ইচ্ছা আপনি ছেড়ে দিন। তবে মনে রাখবেন, যতটুকু সম্পদ আপনি এখান থেকে নেবেন সেটাই আমাদের কাছে বেশি প্রিয়। এই বক্তব্য দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সাদ বিন মুআজ এমন বক্তব্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামগণ তাদের সম্পদ এভাবে সঁপে দিতেন। শত শত প্রমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের কাছে আমাদের সম্পদের থেকে বেশি প্রিয় ছিল, বিষয়টা এরকম না। ওয়া আমওয়ালিনা ওয়া আওলাদিনা, আমাদের সন্তানদের থেকেও বেশি প্রিয় ছিল তিনি। আশ্চর্য হয়ে যাবেন একজন মহিলার কথা বললে আপনাকে। বনু দিনার গোত্রের একজন মহিলা উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন আহত হওয়ার খবর শুনে মহিলা দৌড়াচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শোনার জন্য সে আসছে। এক পর্যায়ে রাস্তায় সাহাবায়ে কিরামগণ তাকে বললেন যে আপনার তো স্বামী মারা গিয়েছে। মহিলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে? আস্তে আস্তে তাকে বলা হলো আপনার ভাইও তো মৃত্যুবরণ করেছে উহুদের প্রান্তরে। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছেন? এক পর্যায়ে তাকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো রয়েছেন। তিনি বললেন আমি নিজের চোখে দেখব। তারপর যখন এসে তিনি দেখলেন, দেখার পরে বলছেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আপনি সুস্থ রয়েছেন, এরপরে পৃথিবীর আর কোনো বিপদই না। আপনি যখন সুস্থ রয়েছেন সচক্ষে দেখলাম, এরপরে পৃথিবীর কোনো বিপদ আর বিপদই মনে হচ্ছে না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, সাহাবায়ে কিরামগণ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বক্তব্য আপনাকে শোনাচ্ছি, আমাদের হাতে সময় একেবারেই কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শেষাংশে বলছেন, শুধু তাই না, শুধু আমাদের সন্ততি আর সম্পদের উপরে যে তাকে আমরা ভালোবাসতাম, বিষয়টা এরকম না। ওয়ামিনাল মাইল বারিদি আলাদ দমাই, শুধু এতটুকুই না, পিপাসার্ত ব্যক্তির ঠান্ডা পানির উপরে যেই রকম ভালোবাসা থাকে, টান থাকে, তার থেকেও বেশি টান ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের। এই কথাটা কেমন আশ্চর্যজনক না? সাহাবায়ে কিরামগণের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার বাস্তব রূপ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছেন। একবার এদিকে হাঁটছেন, একবার এদিকে হাঁটছেন, কিছুক্ষণ সামনে কিছুক্ষণ ডানে, এভাবে হাঁটছেন। তাকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আপনি এরকম করছেন কেন? আপনি সোজা একদিক থেকে হাঁটেন, আপনি এরকম বারবার এদিক ওদিক যাচ্ছেন, ব্যাপার কি? তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ডান দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে শত্রুরা না জানি আপনাকে বাম দিক থেকে ধরে ফেলে।
যখন পিছন দিকে যাচ্ছি মনে হচ্ছে শত্রুরা সামনের দিক থেকে আপনাকে ধরবে। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পথ গেলেন। প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার জন্য আমি এখানে নিয়ে আসলাম। তিনি গিয়ে একজনকে পেলেন যে তার ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি তো অনুরোধ করার পরে ছাগলের দুধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করালেন। করার পরে তিনি বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা হাত্তা শাবিআতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, এমনকি আমি পরিতৃপ্ত হলাম। খাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিতৃপ্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমরা কখনোই দেখাতে পারবো না, কখনোই না। সাহাবায়ে কিরামগণ যুদ্ধের ময়দানের অবস্থাগুলো যদি আপনাকে বলি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাত, একজন সাহাবী বলছেন তালহা বিন উবাইদুল্লাহর হাতকে আমি দেখেছি প্যারালাইজ হয়ে গিয়েছে। কেন জানেন? ইয়াকি বিহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাত দিয়ে তিনি উহুদের প্রান্তরে রাসূলকে রক্ষা করতে যেয়ে তিনি হাত হারিয়ে ফেলেছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত শত সাহাবীর যুদ্ধের ময়দানে রাসূলকে রক্ষা করতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন উপর থেকে একটি পাথর পড়ছে, পাথরকে তিনি সরিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছেন। রাসূলকে এক পর্যায়ে তিনি সরিয়ে দিলেন এবং পাথরটা তার ঘাড়ের উপর এসে পড়েছে। তবুও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগার জন্য সামান্য পরিমাণ সুযোগ দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে বসলেন, ওয়াজাবাত, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। এই ব্যাখ্যা, এই ঘটনা, সামনে দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, তালহা নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। চিন্তা করা যায় প্রিয় উপস্থিতি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর একেবারে আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে বললেন, যায়েদ বিন সাবিত, উহুদের প্রান্তরে তিনি বলছেন, যাও খুঁজে দেখো তো সাআদ ইবনুর রবি, আমার সাহাবী সাআদ ইবনুর রবির কী অবস্থা। যদি তাকে জীবিত পাও তাকে আমার পক্ষ থেকে সালাম দিবে এবং জিজ্ঞাসা করবে তার অবস্থা কী, তার শরীরের অবস্থা কী। তিনি গিয়ে এক পর্যায়ে পেয়ে গেলেন তাকে, জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন, আপনার শরীরের অবস্থা কী। তিনি বলছেন, আমার শরীরের অবস্থা এমন এবং আমি মনে হচ্ছে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, অচিরেই আমি শহীদ হয়ে যাব। শেষ পর্যায়ে তিনি এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও এবং আমার কওমকে বলে দিও, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয় এবং তাদের হাত পা এবং চোখ যদি জীবিত থাকে, আল্লাহর কাছে কোনো ওজর দেওয়ার কিছুই তাদের জন্য বাকি থাকবে না। প্রিয় উপস্থিতি, মৃত্যুর আগ পর্যায়ে সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কথা বলছেন। কেমন ভালোবাসা থাকলে এই কথা বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষ বিধায়ী তার মৃত্যু স্বাভাবিকভাবে নিতে পারেননি সাহাবায়ে কিরামগণ, স্বাভাবিক ছিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, তিনি রাসূলের মৃত্যুর কথা শুনে এসে মাথা নষ্ট হয়ে গিয়েছে, মাথায় কাজ করছে না কোনো কিছু ভালোবাসার কারণে। তিনি তো জানেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র, মুহাম্মদ মারা যেতেই পারে। এই আয়াত তিনি বারবার পড়েছেন, কিন্তু সেদিন আর হুঁশ নেই। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে তার আর হুঁশ নেই। তিনি এসে দাঁড়িয়ে বলছেন, কোনো ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না, ঈসা আলাইহিস সালামের মতো উপরে উঠে গিয়েছেন, তিনি আবার আসবেন, তার মাথা ঠিক নাই, তিনি নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে প্রিয় উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন যে, আনাস, রাসূলের কবরে মাটি দিচ্ছ, কাইফা তাওবাত, কেমন লাগছে তোমাদের? আতওয়াবাত কুলুবুকুম, তোমাদের অন্তর কেমন পাচ্ছে? রাসূলের অন্তর, রাসূলের কবরে মাটি দিচ্ছ। তিনি বলছেন, কি বলবো, হাত দিয়ে মাটি তো দিচ্ছি ঠিক, কিন্তু অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মাটি দিচ্ছি। এত পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কটূক্তি করে কথা বলে, কেমন হতে পারে তাদের অবস্থা, কেমন হতে পারে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে আমি শুরুতেই বলেছিলাম, যতক্ষণ না আমাদের কাছে আমাদের পিতা মাতা সব কিছুর থেকে বেশি প্রিয় না হবে, ততক্ষণ না আমরা মুমিন হতে পারবো না। আপনার বাবাকে যদি কেউ গালি দিয়ে সামনে থেকে যেতে পারবে? আপনি তাকে কিছু বলবেন না, স্বাভাবিকভাবে সে চলে যেতে পারবে? পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরেও বর্তমানে অনেক মানুষ আমরা চিনি, আমাদের সামনে ঘোরাফেরা করে।
এমনকি এই যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুদিন পর পর কটূক্তি করে, তাদের কি পিতামাতা মুসলমান না? অবশ্যই মুসলমান। কোনোদিন কি শুনেছেন তার পিতামাতা তাকে 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 বয়কট করেছে এই সন্তানকে? কখনোই শুনেননি। তার সঙ্গে চলছে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি নয়, রসুলের অবাধ্য হলেও তাদের কাছে কোনো কিছু যায় আসে না, যেটা একটু পরেই আমরা সামনের দিকে আসছি এবং আস্তে আস্তে আমরা সে বিষয়গুলো বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমরা ভালোবাসতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন, সব থেকে বেশি। যে ভালোবাসা তারা বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছেন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভালোবাসা থাকার পরেও কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি কটূক্তি করতে দেখে বা আরও বিদ্রূপমূলক বক্তব্য দিতে দেখে, তার অবস্থা কেমন হতে পারে? এই সাহাবা ইকরামদেরই অবস্থা কেমন হওয়ার কথা ছিল? সুনান আন-নাসাঈতে একটি বর্ণনা এসেছে, একজন কানা লোক ছিল, অন্ধ লোকের একজন দাসী ছিল, যেই দাসীকে সে একদিন হত্যা করে ফেলেছিল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে তিনি বললেন, আমার কাছে ডেকে নিয়ে আসো তো, কী কারণে হত্যা করেছে একটু জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডেকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো, কী কারণে হত্যা করলে তুমি? তখন অন্ধ লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ছিল আমার দাসী, ওর পেট থেকে ও আমার সব থেকে প্রিয় ব্যক্তি ছিল এই পৃথিবীতে, সব থেকে পছন্দের ব্যক্তি ছিল এই দাসী আমার কাছে। ওর পেট থেকে আমার দুটি সন্তানও জন্ম নিয়েছিল, কান্নাহুমা লুলুআতানে, এমন যে তারা মণিমুক্তা সদৃশ সন্তান, সুন্দর সুন্দর দুটি সন্তান ওর পেট থেকে হয়েছিল। মহিলাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এই মহিলা আপনার নাম শুনলেই গালিগালাজ করতো, অকথ্য ভাষায় কথা বলতো। গতকালকেও এই মহিলা আপনার ব্যাপারে যখন কথা বলেছে, আমি নিষেধ করেছি, মহিলা শুনেনি, এক পর্যায়ে বাধ্য হয়ে আমি তাকে হত্যা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইশহাদু, সাক্ষী দেখো, আন্না দামাহা হাদারুন, এই মহিলার রক্ত বাতিল, এই মহিলার রক্তের আর কোনো দাম নেই। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুইজন, একবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে তাকিয়ে দেখি একজন ছোট বাচ্চা, বাম দিকে তাকিয়ে দেখি আরেকজন ছোট। আমি চিন্তা করে মনে মনে ভাবছি, তামান্নাইতু আন্নী বাইনা আযলা মিনহুমা, আমি মনে মনে খুব আকাঙ্ক্ষা করছিলাম, এরকম যুদ্ধের ময়দানে আসলাম, খুব যুদ্ধের স্পৃহা নিয়ে যুদ্ধ করব রসুলের বিপক্ষে সেই শত্রুদের সঙ্গে, কিন্তু পাশে তাকিয়ে দেখছি এরকম দুইজন ছোট ছোট এরকম বালক আমার পাশে দাঁড়ানো, এটা দেখে মনোবল প্রায় হারানোর অবস্থা। মনে মনে আশঙ্কা করলাম, আরে এরা কি যুদ্ধ করবে, এরা আমার পাশের লোক যদি বীর বিক্রমে যুদ্ধ করে তবে নিজের ভিতরে একটু আশ্বাস ফিরে আসে, শক্তি ফিরে আসে। তিনি এই নিয়ে চিন্তা করলেন এবং মনে মনে ভাবছেন যে এদের থেকে একটু ভালো কোয়ালিটির দুইজন শক্তিশালী মানুষের মধ্যে যদি দাঁড়াতে পারতাম। কিছুক্ষণ পরে তিনি বলছেন, কিছুক্ষণ যেতে না যেতেই একজন ডেকে বলছে, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহালিন, আপনি কি আবা জাহালকে চিনেন? আবু জাহালকে, আবু জেহেল চিনেন আপনি? তখন তিনি বলছেন, কেন, আবু জাহালকে দিয়ে তুমি কি করবে? তখন তিনি বলছেন, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ, আমি শুনেছি, আমার কানে পৌঁছেছে সে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। এই কথা আমার কানে পৌঁছেছে, বিশ্বাস করুন চাচা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি যদি লাইন রাআইতু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু, আমি যদি তাকে দেখতে পাই আজকে, ওর সাথে আমাদের দুইজনের মধ্যে যার মৃত্যু আগে লেখা রয়েছে, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তার থেকে আমি সরব না। তিনি বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট বাচ্চা পাশ থেকে দাঁড়িয়ে এই কথা বলছে। কিছুক্ষণ পর পাশের জন যে রয়েছে, ও আবার তাকে না জানিয়ে আমাকে খোঁচা দিয়ে ডেকে বলছে, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? ওই একই রকম কথা, মনে হচ্ছে দুইজন বাড়ি থেকে এভাবে যুক্তি করে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তাকে হত্যা করবে। একই কথা বলছেন। তিনি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিছুক্ষণ পরে দেখছি আবু জাহেল ঘুরছে, আমি তাদের দুজনকে দেখিয়ে দেওয়া মাত্র ফাত্তাদারা, দৌড়িয়ে গিয়ে তারা দুজনই তাকে কুপিয়ে হত্যা করে ফেললো। দৌড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমরা আবু জাহেলকে হত্যা করেছি। তিনি বললেন, কে হত্যা করেছো? উভয়ে বলছে, কতালতুহু, আমি হত্যা করেছি। একই কণ্ঠে দুইজন ভাই একই কণ্ঠে বলছে, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল মাসাহা সাইফুকুমা, তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলেছো? বলছেন না। বলছে, দেখাও তো। দেখার পরে দেখলেন দুজনের তরবারিতে রক্ত। তখন তিনি বললেন, কিলা কুমা কতালাহু, তোমরা উভয়েই তাকে হত্যা করেছো। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এমন অনেক মানুষ পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কিছু করেছেন, শুধু ভালোবাসায়।
ইলমুদ্দিনের কথাও আপনারা জানেন। ভারতের রঙ্গিলা রাসূল নামক একটি বই লিখেছিল একজন হিন্দু, লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল। রঙ্গিলা মানে কি? মানে ফুর্তিময় রসুল, মানে আনন্দময় রসুল, কথাটা দেখেই বুঝতে পারছেন। এই ধরনের একটি বই সে লিপিবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছিল। সমস্ত মুসলমানদের অন্তরে দাগ কেটেছিল বিষয়টি, কিন্তু ইলমুদ্দিন নামক এক কাঠমিস্ত্রি তিনি আর সহ্য করতে পারেন নাই, তাকে হত্যাই করে ফেলেছিল। এই পর্যন্ত ঘটনা ঠিকই ছিল। তাকে যখন কবরস্থ করছিলেন, বিখ্যাত কবি আল্লামা ইকবাল তাকে কবরস্থ করার পরে দাঁড়িয়ে বলছেন যে এই মূর্খ কাঠমিস্ত্রি আমাদের শিক্ষিতদের আজকে হারিয়ে দিয়েছে। ইমানের জোরে এই মূর্খ কাঠমিস্ত্রির কাছে আজকে আমরা হেরে গিয়েছি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের প্রতি তার প্রেমের কাছে আমরা আজকে শিক্ষিতরা হেরে গেলাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন সাহাবায়ে কিরামগণ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবায়ে কিরামগণের ভালোবাসার কথা শোনাচ্ছিলাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বেঁচে ছিল না মারা গিয়েছিল? অবশ্যই বেঁচে ছিল। ছিল না সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কি মারা গিয়েছিলেন নাকি? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কিরামগণ বেঁচে ছিলেন অনেকেই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তাকে কেমন ভালোবাসা দেখিয়েছিলেন, এইটা হলো আজকের আমাদের আলোচনার বিষয়। কেননা আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম পাইনি যে তালহা বিন উবাইদুল্লাহর মতো সাথে সাথে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি খিদায় রয়েছি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গিয়ে কাজ করতে ব্যাকুল হয়ে গেলেন। কোথায় গিয়ে কাজ পাবো? রাসূল খিদায় রয়েছেন। তিনি দৌড়িয়ে গিয়ে এক জায়গায় এক লোককে দেখলেন, তিনি তার বাগানে কাজ করছেন। তিনি বলছেন আমি আপনার পানিটি টেনে দিই। তিনি নিজের পানি নিজে উঠাচ্ছেন। তিনি বলছেন আপনার পানিটা আমি একটু টেনে দিই, বিনিময়ে আপনি আমাকে এক বালতির বিনিময়ে একটা করে খেজুর দিবেন, তবে শর্ত খেজুরটা আমি পছন্দ করে নিব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে টেনে দিয়ে খেজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তো এই সুযোগ আমাদের আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাবো, বাস্তবে সেই সুযোগ কিন্তু নেই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনও ভালোবাসা দেখানোর উপায় রয়েছে। নেই? অবশ্যই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছি ঠিক, তবে তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন এবং আর একটা আমার সুন্নত। লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা যদি এই দুটোকে ধরে রাখো তাহলে আমার পরে কষ্টিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন তার সুন্নাত, রেখে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাতের ব্যাপারে তার জীবন দশাতে তিনি বলছেন, তিন ব্যক্তি এসে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিন ব্যক্তি আল্লাহর নবীর আমল সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করছেন। তিনি যখন বললেন, বলার পরে তারা খুব কম মনে করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকবরের সব গুনাহ মাফ, তারপরেও তিনি এত কিছু করেন। তারা তিনজনের একজন বলতে লাগলো বিছানা পেড়ে আর কোনোদিন ঘুমাবো না, আমি বিছানাতে আমি আর কোনোদিন ঘুমাবো না, কষ্ট করব, সারা রাত সালাত পড়বো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, এই ঘটনা যখন শুনলেন, শোনার পরে এসে বলছেন খবরদার, তোমাদের ভিতরে সব থেকে বেশি মুত্তাকি এবং তাকওয়াবান আমি। এরপরে তিনি বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সামান্য একটা সুন্নাত থেকে যদি কোনো ব্যক্তি আমার কোনো সুন্নাত থেকে মুখ ফিরে নেয়, এই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বর্তমান সময়ের ভালোবাসার মানদণ্ড। সেই সময় যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যুদ্ধের ময়দানে মানুষ বুঝতে পারত যে এই লোক রাসূলের বিপক্ষে এবং এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই ঠিক, তবে পক্ষে এবং বিপক্ষে চেনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। সাহাবায়ে কিরামগণ রাসূলের সুন্নাত নিয়ে কেমন আচরণ করতেন জানেন? একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে গেলেন সালাত আদায় করতে, গিয়ে দেখছেন মানুষেরা বেদাত করছে। বেদাত কি সেটা? সালাতের পরে তারা সবাই সমস্যারে একে একে একবারে বলছে সুবহানাল্লাহ, একবারে বলছে আলহামদুলিল্লাহ, যে 33 বারের যে জিকিরটা তারা এইভাবে একত্রে পড়ছে। কেন? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো এই ভালো কাজ আপনারা এইভাবে করছেন, বলছেন যে মানুষেরা সালাতের পরে নানান কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ সালাতে দাঁড়িয়ে যায় ইত্যাদি ইত্যাদি, এই জিকিরটা আমরা বঞ্চিত হই, এই জন্য আমরা এই সিস্টেম তৈরি করে নিয়েছি।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এই দৃশ্যের কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দ্বিতীয়বার যখন মসজিদে এরকম হবে আমাকে ডাক দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন বলা হলো, দ্বিতীয়বার তিনি আসলেন, মসজিদে এসে মিম্বারে সরাসরি দাঁড়িয়ে বলছেন, মান আরাফানি ফাকাদ আরাফানি, আমাকে যে চিনে সে তো চিনেই, ওয়া মান লাম ইয়ারিফনি ফাআনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর যে আমাকে না চিনে সে যেন চিনে নাই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের সঙ্গে থেকে জীবন পার করে দিয়েছি। তোমরা লাকাদ জিতুম বিবিদাতিন দলামা, নিকৃষ্ট বেদাত চালু করে দিয়েছো মসজিদের ভিতরে। তোমরা কি বোঝাতে চাচ্ছ? তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের থেকে বেশি হেদায়েত প্রাপ্ত তোমরা? কখনোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের আচরণ কেমন ছিল সুন্নাতের সঙ্গে আপনাকে আরও কয়েকটা দৃষ্টান্ত দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালাতে গেলেন। আপনি বিভিন্ন সময় আমরা রাস্তাতে বিভিন্ন মসজিদে যাই সালাতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মসজিদে দেখলেন জোহরের সালাতের আজানের সময় বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলার পরে উনি মসজিদ থেকে সোজা বের হয়ে গেলেন। পাশ থেকে একজন সাহাবী বলছেন, আপনি বের হয়ে গেলেন কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখরাজাতনিল বিদআতু, এই মসজিদে বেদাত আমাকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেদাত করছে। বেদাত খারাপ কোনো জিনিসের নাম না, ভালো জিনিসের নাম। তবে বেদাত এত নিকৃষ্ট কেন? কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি দিনের ভিতরে কোনো বেদাত আবিষ্কার করে ভালো মনে করে, আন্নাহু ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কদ খানা ফি রিসালাতিহি, সে এটা বিশ্বাস করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। এই জন্য কোনো মসজিদে যদি বেদাত দেখতো ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে যেতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সালাত পরিত্যাগ করতেন। আপনার আমার চোখের সামনে তো কত মসজিদে এখন আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে বলেছেন। আজানের পরে সুম্মা সাল্লু আলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে তার উপরে দুরূদ পাঠ করতে বলেছেন। কিন্তু অনেক মসজিদে এখন আজানের আগেই দুরূদ শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এটা নাকি সুন্নাতের অনুসরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। প্রিয় উপস্থিতি, আপনাকে যে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ড, ভালোবাসার মানদণ্ড এখন সুন্নাত। দেখুন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি দেখছেন তার ছেলে বেলাল একবার কঙ্কর নিক্ষেপ করছে। তাকে তিনি একটি হাদিস শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ছোট কঙ্কর নিক্ষেপ করাতে কোনো কল্যাণ নেই, হয়তো মানুষের দাঁত পড়ে যাবে অথবা চোখ বন্ধ হয়ে যাবে, এই কঙ্কর নিক্ষেপ করো না। না শুনে তিনি আবার নিক্ষেপ করছেন। তিনি পাল্টা বলেই বসলেন, আল্লাহি, আল্লাহর কসম, মৃত্যুর আগ পর্যন্ত তোমার মতো ছেলের সাথে আমি কথা বলবো না। কেন? তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, আর পরিবর্তে তুমি এই কথা বলো, পরিবর্তে তুমি আবার এটা করছো ওটা করছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই স্পষ্ট বক্তব্য রাসূলের হাদিস বলার পরে কোনোদিন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন না, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের মধ্যে কাতারের জায়গা ফাঁকা রাখা নিষেধ তিনি করেছেন। আপনি যুক্তি দেখাচ্ছেন সালাতের মধ্যে দাঁড়ালে আরেকজনের গায়ের সাথে গা লাগলে নাকি মনোযোগ নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একত্রে দাঁড়ানোর কথা বলেছেন। কিভাবে আপনি এই কথা বলেন? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে এই কথা বলাতে যদি সাহাবীদের এই অবস্থা হয়, আজকে তো আপনি রফুল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গ করেন, দেখেননি ব্যঙ্গ করতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফউল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গতে লিপ্ত হয়েছে একদল মানুষ। আশ্চর্য বিষয়, তাদের কাছে এবং মতানৈক্য থাকলেও তাদের কাছে রফুল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে। মানসুখ মানে যেটা আগে ছিল পরে নেই, যেটা আগে ছিল পরে নেই। আগে ছিল মানে কি? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীর দ্বারা তিনি এটা পালন করেছিলেন, পরবর্তীতে নেই তাদের মতে নেই, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এককালীন আমল তো এটা অবশ্যই। আপনি ব্যঙ্গ করলেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলকে ব্যঙ্গ করলেন, সুন্নাতকে? প্রিয় উপস্থিতি, বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ড সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কারণেই মানুষের সাথে শত্রুতা। বুঝতে পারেননি? কোন তিন ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, তার মধ্যে একজন হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সব থেকে বেশি প্রিয় হবে। আবু লাহাবের নাম শুনেননি? যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আবু লাহাবের পাঁচটা সন্তান ইসলাম গ্রহণ করেছিল, একটা দুইটা না, পাঁচটা সন্তান, 3জন মেয়ে এবং 2জন ছেলে। ইসলাম গ্রহণ করার পরে সারা জীবন সূরাতুল লাহাব তাদের বাপের বিরুদ্ধে নাজিল হওয়া সূরা দিয়ে সালাত পড়েছেন। কোনো দিন তাদের ভিতরে কষ্ট লাগেনি। কেন? যেই বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এইরকম বাপের প্রতি আমাদের ন্যূনতম কোনো ভালোবাসা নেই।
কোনো ভালোবাসা নেই। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বলার পরে আপনি বলেন সুন্নাত, সুন্নাত ফরজ তো আর না, ফরজ তো আর না। সালাতের বিভিন্ন বিষয়ে মাসনা মাসাইলের ব্যাপারে বললে আপনি বলেন সুন্নত, তো সুন্নত এতই ছোট আপনার কাছে। কুরবানির বিষয়ে বললে আপনি বলেন সুন্নাত, সুন্নাত না করলেও সমস্যা নেই, এত ছোট আপনার কাছে। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আল্লাহ রাসূলের থেকে হাউজে কাউসারের পানি আশা করেন? কখনো না। হাউজে কাউসারের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার সুন্নাতের অনুসারীদেরকে খাওয়াবেন। প্রিয় উপস্থিতি, যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, জানেন না? কোন বছরে এটা রাসূলকে আল্লাহ দিয়েছিলেন জানেন? যেই বছরকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কিছু ঘটনা ঘটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটা দূরে চলে গেলেন। এক নম্বর, তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। এই বছরকে টেনশনের বছর বলা হয়, চিন্তার বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গেলেন এই বছরেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নানান রকম কথা বলতে শুরু করলো, লেস কাটা, শোনেননি? লেস কাটা ইত্যাদি 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 বলে ব্যঙ্গ করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পুরস্কার স্বরূপ সূরাতুল কাউসার, কাউসার, হাউজে কাউসার আল্লাহ দান করে তাকে সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। যে এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আমরা পান করার জন্য আগ্রহী, তাই না? আশ্চর্য হয়ে যাবেন যে এই পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন কাদেরকে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনেছিল তাদেরকে। দলিল, দলিল একদল লোকদেরকে সেখানে নিয়ে আসা হবে না, রাস্তার মধ্যে বাধা দেওয়া হবে, তাদেরকে পানি পান করতে যাওয়া হবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, ওরা তো আমার উম্মত, ওদেরকে আসতে দাও। তখন তার আল্লাহ রসুলকে বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার নামে কত কি আবিষ্কার করে নতুন নতুন তারা পালন করেছিল, নতুন নতুন কত ঈদ, নতুন নতুন কত কিছু, ঈদে মিলাদুন্নবী। স্পষ্টরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানিয়ে নিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে সাহাবায়ে কিরামদের থেকে বেশি খুশি কি আপনি আর আমি হতে পারবো? কখনো না। কি আশ্চর্য ব্যাপার, মানুষদেরকে বোঝাচ্ছে আর মানুষ বুঝে নিচ্ছে। সাইয়্যিদুল আ'য়াদ, এটা বলে ঈদের মধ্যে সেরা ঈদ। তো অন্যান্য ঈদের তো সালাত রয়েছে ঈদের দিন, তো এই ঈদের সালাত কোথায়? এটা যদি ঈদই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ব্যাপারে ঈদের মধ্যে সালাত নেই? দুই ঈদের সালাত রয়েছে, জুমার দিন যেটা সাপ্তাহিক ঈদ তার মধ্যেও সালাত রয়েছে, আপনার এই ঈদের সালাত কই? প্রিয় উপস্থিতি, শুধু তাই না, আমি একটাই কথা বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভালোবাসার নমুনা আপনাকে দেখিয়েছিলাম সাহাবায়ে কিরামদের ব্যাপারে, তার থেকে বেশি ভালোবাসা কোশ্চিনকাল আপনি দেখাতে পারবেন না। এই সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো একটি ঈদ তৈরি করে নিলেন না? একটি ঈদ তৈরি করে তো এরকম উদযাপন করে ইত্যাদি 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 করলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানদণ্ড তার সুন্নাত। আপনি যদি এতই ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসেন, সুন্নাতের কারণে আপনার সন্তানকে বর্জন করুন, সুন্নাতের কারণে আপনার পিতামাতাকে বর্জন করুন। কোনোদিন পারেননি? পেরেছেন? আপনার সন্তান, যেই সন্তানকে বারবার দাড়ি কাটতে নিষেধ করেন, কোনোদিন নিষেধ, আপনি নিজেই তো দাড়ি কাটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলে কোনোদিন আপনার সন্তান দাড়ি কাটার কারণে তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে? হয়নি। কোনোদিন আপনার সন্তানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান লঙ্ঘন করার কারণে তার সঙ্গে কোনোদিন আপনার সম্পর্ক নষ্ট হয় নাই। আপনি আশেক রাসূল দাবি করেন আর সামান্য মাঝে মধ্যে বছরে একবার ঈদ পালন করে এটা ওটা করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা আশেক দাবি করেন। অসম্ভব, হতেই পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন তাদেরকে যারা সুন্নাতের উপরে অটল ছিল, আর যারা বিদআত করেছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাউসারের পানি পান করাবেন না। কেন? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাতের উপরে দুনিয়াতে টিকে থাকতে পারেনি। এক। দুই নম্বর ফজিলত হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একাধিক বর্ণনা এই ব্যাপারে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিলেন যার নাম ছিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিল যার নাম ছিল সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একবার তিনি ভালোবাসার কারণে হঠাৎ করে এসে এমনভাবে এসেছেন যেন চেহারার দিকে তাকালে মনে হচ্ছে কোনো বিপদে পড়ে তিনি এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাউবান, চেহারার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার মাথায় চিন্তা এসেছে এবং তার ওই চিন্তার রেশ ধরে আমি দৌড়ি আপনার কাছে এসেছি। বলছে, বলো কি? তখন তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এখন থাকি, আপনার খেদমত করি, আপনার সাথে সাথে এখন থাকছি, এখন তো আপনাকে দেখছি, কিন্তু মৃত্যুর পরে আমি চিন্তা করে দেখলাম যখন মৃত্যুবরণ করবেন আপনি বা আমি দুইজনই যখন মৃত্যুবরণ করব তখন তো আপনাকে চাইলেই দেখতে পারবো না, এবং আপনি হচ্ছেন নবী, আপনি মৃত্যুর পরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক উপরে নিয়ে যাবেন, জান্নাতের অনেক উচ্চ আসনে আপনি থাকবেন, আপনার সাথে স্বাভাবিকভাবেই তো আমার থাকা হবে না। এটা নিয়ে আমি চিন্তায় পেরেশানিতে, এরকম অবস্থা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আয়াত পড়ে শোনালেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ মানে কোরআন, রাসূলের অনুসরণ মানে রাসূল নেই, কি রয়েছে? রাসূলের সুন্নাত, হাদিস। এখন যদি হাদিসই না থাকে, আপনি যদি বলেন শুধু কোরআন যথেষ্ট, তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন কিভাবে? রাসূলের অনুসরণই তো আপনি করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করলে কি? ফাউলাইকা মা'আন নাবিয়্যিনা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। ওয়াস সিদ্দিকিনা, কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে। শুধু তাই না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন, আমিও সাথে রয়েছি। এমন অবস্থায় এক বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক তো বক্তব্য দিলেন, অনেক তো আপনার থেকে শুনলাম কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে, এটা ওটা। মাতাস-সাআ, আজকে একটু বলেন তো কিয়ামতটা কবে হবে কিয়ামতটা একটু বলে দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের এমন প্রশ্ন করে শুনে মুখের উপরেই বলে বসলেন, ওয়া মাতা ইস্তাআদাত লাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করছো, তুমি কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি আছে তোমার কিয়ামতের জন্য? প্রশ্ন যে তুমি করছো। হতভম্ব হয়ে গেলেন বেদুইন লোক। কিছুক্ষণ চুপ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এরকম লম্বা চওড়া সালাত সিয়াম তো আমরা পড়তে পারিনি। গ্রাম্য মানুষ, আপনার মতো এত বেশি সালাত সিয়াম কিছুই নেই, তবে একটা জিনিস প্রস্তুত করে রেখেছি, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। যেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রস্তুত আপনি করেছেন, যেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে আল্লাহর বিধান আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার মাধ্যমে। এই ভালোবাসা আপনি যদি প্রস্তুত করে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আনতা মা মান আহবাবতা, ঠিক আছে, সুসংবাদ গ্রহণ করো, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কিয়ামতের মাঠে থাকবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলছেন, ইসলাম গ্রহণের পর থেকে এই কথা শুনে, রাসূলের এই কথা শুনে এত খুশি হয়েছি, জীবনে আর কোনোদিন এত খুশি হয়নি। কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, আবু বকর উমরকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। অতএব আশা রাখি তাদের সঙ্গেই আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হব। এবং শুধুমাত্র আশা রাখলেই হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চলিত কোনো বেদাতের সঙ্গে কোনো ক্রমেই আপনার আপোষ চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার সাথে সাথে আপনার মুখ থেকে দ্বিতীয় কোনো কথা যেন না বের হয়, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শোনার পরেও কোনো ব্যক্তি যদি আপনার সামনে অবজ্ঞা করে, সাথে সাথে ওই ব্যক্তি আপনার শত্রুতে পরিণত হবে অবশ্যই। তবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাউজে কাউসারের পানি পান করতে সক্ষম হবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা